কয়েকদিন আগে 121তম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। তো আমাদের অনেকেরই একটা আশা থাকে যে এই ড্রতে আসলেই কি কেউ পুরস্কার পায়, বা সবাই তো 10,000 টাকার পঞ্চম পুরস্কার পায়। প্রথম পুরস্কার বলে কিছু পায় বা সাধারণ জনতা এই প্রথম পুরস্কার পায় না, এই ধরনের একটা মিথ আমাদের সমাজে প্রচলিত আছে। আজকে আমরা একজন বিশেষ অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই 121তম ড্রতে যিনি প্রথম পুরস্কার পেয়েছিলেন তার নাম মিস্টার আতিয়ার রহমান। আমরা আতিয়ার রহমানের সাথে এখন কথা বলবো। জনাব আতিয়ার ভাই, আপনাকে স্বাগতম আমাদের এই ভিডিওতে। আমরা আগে বলেছিলাম যারা প্রথম পুরস্কার পাবে তাদেরকে আমরা আমাদের হট সিটে নিয়ে আসব। তো এইবার 121তম ড্রতে এসেছেন আপনি আমাদের হট সিটে। আপনি এবার বলেন যে সবাই বলে যে কেউ প্রথম পুরস্কার পায় না, এটা একটা গুজব বা ভুয়া জিনিস। আপনি কি আসলেই প্রথম পুরস্কার পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি প্রথম পুরস্কার পেয়েছি। 121তম ড্রতে প্রথম পুরস্কার পেয়েছি। আপনি কত বছর ধরে প্রাইজ বন্ড সংগ্রহ করছেন? 2013-14 সালে আমি কিছু কিনতাম, তখন আমি ম্যানুয়াল পদ্ধতিতে প্রাইজ মিলাতাম। যে অল্প অল্প করে আমি যে টাকা কটা জমাই, যে অল্প অল্প করে প্রাইজ বান কিনি, 10টা 5টা 10 যখন যেটা মন চাচ্ছে তখন এটা কিনি আর। সবার মনে একটা আশা থাকে যে প্রাইজ বন্ড পুরস্কার মানে আমিও পাবো, এই বুঝি আমিও বুঝে জিতলাম। কিন্তু আসলে যে একেবারে সত্যি সত্যি প্রথম পুরস্কার জিতবেন, এটা কি আপনি ভেবেছিলেন? জি না, আমি প্রথম পুরস্কার পাবো এটা কোনোদিন আমি চিন্তা ভাবনা করিনি। আপনি যে প্রথম পুরস্কার পাইলেন, এই খবরটা আপনি সবার আগে কাকে দিয়েছেন? দিয়েছি আমার পরিবারকে, পরিবার সবাইকে। আমরা লোকমুখে শুনেছি আপনি প্রথম পুরস্কার পাওয়ার পরে আপনার চোখের জল এসেছিল, কথাটি সত্যি না মিথ্যা? না, জল আসে না, এটা অতটা মিথ্যা। আমি জল আসেনি আমার চোখে, এটা জল আসেনি। এই যে প্রাইজ বন্ডের প্রথম পুরস্কার জিতলেন, তো আপনার এমন কোনো অপূর্ণ আশা ছিল কিনা যে অনেক সময় দারিদ্রতার কারণে বা অর্থনৈতিক অবস্থার কারণে সেটা পূরণ করা সম্ভব হয় নাই? তো এই প্রথম পুরস্কার পাওয়ার মাধ্যমে মানে আপনার কি এমন কোনো অপূর্ণ শখ আছে কিনা যেটা আপনি পূরণ করবেন? জি না, আমার এই ধরনের কোনো শখ নেই যে নর্মালি আমি প্রাইজ বন্ডের টাকা দিয়ে বা যে কোনো কাজ করবো। আমি নর্মালি স্বাভাবিক জীবন যারা করছে, নর্মালি আমি স্বাভাবিক জীবন যাপন করতে চাই। তো এই পুরস্কার না পাইলে কি আপনি হতাশ হতেন? জি না, আমি কোনো পুরস্কার না পেলে কোনো সময় হতাশ হতাম না। আমার কোনো সময় মূল উদ্দেশ্য ছিল না যে পুরস্কার পাবো, আমার মূল উদ্দেশ্য সঞ্চয় করবো আমি। মানে মূল উদ্দেশ্য ছিল সঞ্চয়, কিন্তু পুরস্কার না। এই প্রসঙ্গে সঞ্চয়ের কথা যেটা আসলো, এই প্রাইজ বন্ড সংগ্রহ করাটা কি আপনি বিনিয়োগ হিসেবে দেখেন না সঞ্চয় হিসেবে? না, বিনিয়োগ হিসেবে। প্রত্যেকের উচিত সঞ্চয় হিসেবে দেখা। আপনি সাধারণত প্রাইজ বন্ড কোথায় থেকে কিনেন? এতে কি যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে কিনেন, না বাংলাদেশ ব্যাংক, না ডাকঘর বা সঞ্চয় অধিদপ্তর, কোথা থেকে আপনার সবসময় বেশি প্রাইজ বন্ড কেনা হয়? প্রাইজ বন্ড কিনি বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। বাণিজ্যিক ব্যাংকগুলো না পাওয়া যায়, সেক্ষেত্রে আমি প্রধান ডাকঘর অথবা আপনার বাংলাদেশ ব্যাংক, মতিঝিল থেকে কিনতে পারেন কিছু। আপনি কি আরো বেশি প্রাইজ বন্ড কিনবেন এরকম কোনো আপনার ইচ্ছা আছে, না এখানে স্টপ করে দিবেন? না, আমি অল্প অল্প করে প্রাইজ বন্ড কিনতেই থাকবো। যে আগেও যে প্রাইজ বন্ড কিনতাম, এখন অল্প অল্প করে কিনতেই থাকবো আর কি, আমার ইচ্ছা আছে। আপনি যে প্রথম পুরস্কার পাইলেন, এখান থেকে কতদিন পরে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে বলে আপনার জানা আছে? সাধারণত 2 থেকে 3 মাস লাগে, 2 মাস 10 দিন। এর আগে আমি একদম 10,000 টাকা যে প্রাইজ পঞ্চম পুরস্কার পাইছিলাম, 2 মাস 10 দিন কি 15 দিন এরকম লাগে। আপনি কি ব্যাংকে চাকরি করেন? তো আমরা তো সবসময় শুনি যে ব্যাংকের লোকেরাই পুরস্কারটা পায়। জি না, আমি ব্যাংকে চাকরি করি না, আমি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠানে আছি, সেক্ষেত্রে আমি পুরস্কার পাইছি আর কি। তো ব্যাংকে চাকরি না করলেও পুরস্কার পাওয়া যায়? জি 100% সত্য, যে ব্যাংকে না করলেও চাকরি পুরস্কার পাওয়া যায়। তাহলে দর্শক যারা আপনারা শুনছেন, তারা এবার জেনে রাখেন, যিনি প্রথম পুরস্কার পেয়েছেন তিনিও বলছেন যে ব্যাংকে চাকরি না করলেও পুরস্কার পাওয়া যায়। আপনি কি ভাগ্যকে বিশ্বাস করেন? হ্যাঁ, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্য যদি থাকে কোনোদিন পাবো, এই ধরনের বিশ্বাস আছে আমার। তাহলে এইবার যে পুরস্কারটা পাইলেন, এটা কি ভাগ্যের জোরে পেয়েছেন, না আপনি অনেক অনেক বেশি প্রাইজ বন্ড কিনেছিলেন সেজন্য পেয়েছেন? জি না, এটা বলা যায় না। কেউ একটা কিনেও পেতে পারে, আর কেউ হাজার হাজার কিনেও নাও পেতে পারে। তাহলে বেশি কেন কিনে? বেশি কেন কিনে মানে পুরস্কার যত বেশি কিনবে তত বেশি মানে চান্স থাকে আর কি, এটা তত বেশি চান্স থাকে। আপনার মতে প্রাইজ বন্ডের সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি? পুরস্কার। তোমার আকর্ষণীয় দেখো পুরস্কার। আপনার বিজয়ী হবার গল্পে অনুপ্রাণিত হয়ে যারা প্রাইজ বন্ড কিনবে, তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? যে আমার মূল পরামর্শ হলো সবাইকে সঞ্চয়ের উদ্দেশ্য, মানে প্রাইজ বন্ড কেনা মূল উদ্দেশ্য হলো সঞ্চয়ের উদ্দেশ্য। আর যদি লেগে যায় তাহলে ভালো, ভাগ্য ভালো। যদি লেগে যায় সেটা ভাগ্য। কিভাবে চেক করলেন যে আপনি
প্রথম পুরস্কার পেয়েছেন? যে আমি প্রথম আগে দেখছি গ্রুপে দেখার পর আমি যে কয়েকবার দেখছি যে হতেও না পারে, কিন্তু তখন আমি চিন্তা ভাবনা করছি সন্ধ্যার পর তো একটা আপনাদের প্রাচুর্য.com থেকে মেসেজ আসবে, আমি হইলে 100% আসবে, এটা আমি নির্ভর করছিলাম। আপনার অনুভূতির কথা বলবেন যখন আপনি জানতেও পারলেন যে আপনি 121তম ড্রতে প্রথম পুরস্কার পেয়েছেন, ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, যেহেতু আমি প্রথম পুরস্কার পেয়েছি, অনেক ভালো লাগছে। এই পুরস্কারের সাথে যে উৎসকর বা ট্যাক্স কাটার যে একটা বিষয় আছে, সেটা কি আপনি মানে জানেন কিনা? যে জি আমি জানি যে 20% ট্যাক্স কাটে। 20% ট্যাক্স, এটা কি কম কাটা হচ্ছে না বেশি কাটা হচ্ছে, এই ব্যাপারে আপনার আমার মতে 20% একবারে খুব বেশি হয়ে যাচ্ছে, কারণ সর্বোচ্চ সেখানে 15% করলে আমার মনে হয় ভালো হয়। প্রাইজ বন্ডের ড্র বছরে কয়বার হয়? প্রাইজ বন্ডের ড্র বছরে 4বার হয়। অনেকে বলে প্রাইজ বন্ডে বিনিয়োগ এটা একটা লস প্রজেক্ট, মানে আসলে কি লস প্রজেক্ট কিনা, আপনার মানে মতামত জানতে চাই। যে না, আমার মতামতে আমি কোনো লস প্রজেক্ট না, এখানে কোনো লস প্রজেক্ট, তবে একসঙ্গে অনেকগুলো না কিনে আপনার অল্প অল্প করে কিনলে আপনার লস প্রজেক্ট হবে না। যেমন আমরা আগে মাটির ব্যাংকে টাকা রাখি, ওই রকম করে রাখতে মানে এইরকম করলেই ভালো হয়। আপনার এই পুরস্কার পাওয়ার খবর আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন, কলিগ, অফিসের কলিগ অনেকেই তো জানে। জি অনেকেই জানে, আমার পরিচিত অনেকেই জানে। তো সেক্ষেত্রে মানে জানার পরে আপনাকে যে পার্টি দিতে হয়েছে, সে পুরস্কারের চেয়ে কি বেশি টাকা পার্টি দিয়ে ফেলেছেন কিনা? না, পার্টি দেন আমি নর্মালি দিছি, কোনো পার্টি ওই ধরনের বিশেষ কোনো আয়োজন করিনি। জোড়া প্রাইজ বন্ড সম্পর্কে আপনার মতামতটা কি? যেমন আমি প্রথম পুরস্কার পাইছি, এটা যদি আমার ওই জোড়া নাম্বার থাকতো আমি ডাবল পুরস্কার পাইতাম, এটা হলো মূল সুবিধা। আপনি নিজে ব্যক্তিগতভাবে কি জোড়া বন্ড সংগ্রহ করেন? জি আমার কিছু জোড়া বন্ড আছে, আমি নিজে জোড়া বন্ড সংগ্রহ করি। এই প্রাইজ বন্ড কেনার সাথে জড়িত মানে এমন অনেকের সাথে কি আপনার পরিচয় আছে বা দৈবক্রমে কোথাও দেখা হয়ে যায়, এরকম ঘটনা হয়? হ্যাঁ, অনেকের সাথে আমার প্রাইজ বন্ডের সাথে মানে পরিচিত আছে আর কি। আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে এবার কথা বলবো। আপনি কি মানে ব্যাচেলর অর ম্যারিড? জি আমি ম্যারিড। আপনার কোনো বেবি আছে? জি না, আমার কোনো বেবি নাই। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার হলো সাদুল্লাপুর উপজেলা, গাইবান্ধা জেলা। আপনি ঢাকাতে কতদিন থেকে আছেন? ঢাকাতে প্রায় 4 বছর থেকে আছি আমি ঢাকাতে। তার মানে ঢাকার লোকেরাই বেশি পুরস্কার পায় এমন কিছু? জি না, ঢাকার লোকেরা পুরস্কার, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ঢাকার লোকের আপনি যেখানে প্রাইজ বন্ড থাকবে আপনি সেখানে পুরস্কার পেতে পারেন। আপনি প্রাচুর্য.com এর সদস্য কত আগে হয়েছেন? প্রায় 1 বছর হয়েছে আমি প্রাচুর্য.com সাথে জড়িত আছি। এটা কিভাবে আপনি জেনেছেন? এই ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পাই, এবং দেখার পর আমি যখন প্রাইজ মানি সম্পর্কে জানি, তারপর আমি যখন চেক করতে শুরু করলাম যে একটা সুবিধা একটা কি, এখানে আপনার বিভিন্ন নাম্বার হলে আপনার এন্ট্রি করা থাকলে আপনি অটোমেটিক SMS আসা যাবে আর কি। এইটাই আপনার কাছে একটা সুবিধা মনে হয়েছে? এটা সুবিধা মনে হয়েছে। আমরা দেখেছি যে মানে এই বিজয়ের পরপর আপনি আপনার পুরস্কারপ্রাপ্ত প্রাইজ বন্ডের ছবি ফেসবুকে আপনি প্রচার করেছেন, এবং সেই ছবিটা নিয়ে বিভিন্ন গ্রুপে আবার সেটা প্রচার করেছে। তো আপনার ভিতরে কি একটু সন্দেহ বা ভয় হয় নাই যে আপনার এই ছবিটা নিয়ে যদি অন্য কেউ পুরস্কার তুলে নেয়? জি না, প্রাইজ বন্ডের মূল হলো তো উদ্দেশ্য হলো আপনার প্রাইজ বন্ড যার কাছে থাকবে এবং সে দাবিদার। আপনার এটা যেমন টাকার মতো, আপনি যার কাছে থাকবে, আমার কাছে থাকলে আমি দাবিদার, আপনার কাছে থাকলে আপনি দাবিদার, যার কাছে থাকবে তার কাছে দাবিদার, এটা এর কোনো আর বিকল্প নেই। তাহলে আপনার ছবি নিয়ে কি অন্য কেউ পুরস্কার তুলতে পারবে না? জি না, তুলতে পারবে না, জীবনে কেউ পারবে না, কারণ আপনি যখন বাংলাদেশ ব্যাংকে যাবেন তখন আপনার ওইটা জমা দিতে হবে। এই যে প্রাইজ বন্ড পুরস্কার দিচ্ছে সরকার, আমাদেরকে দিচ্ছে, সরকারের লাভটা কি? সরকারের লাভ হলো এখান থেকে ঋণ নেওয়া, আমার জনগণ থেকে সরকার ঋণ নেয়, সরকারের বিভিন্ন ক্ষেত্রে ঋণ নেয়, সেক্ষেত্রে আমার প্রাইজ বন্ডটা একটা মূল উদ্দেশ্য হলো সরকার ঋণ নেওয়া, মানে জনগণ কাছ থেকে ঋণ নিচ্ছে। সরকার জনগণ কাছ থেকে ঋণ নিচ্ছে। তার মানে আমরা যারা প্রাইজ বন্ড কিনি, মানে আমরা সরকারকে ঋণ দিচ্ছি, সেই ঋণের অর্থ সরকার বিভিন্ন মানে কনস্ট্রাকশন কাজ, কোনো উন্নয়নমূলক কাজে ব্যয় করছে। তার মানে দেশের উন্নয়নে আমরাও একটা অংশীদার। জি হ্যাঁ, আমরাও দেশের উন্নয়নের অংশীদার, কারণ আমাদের কাছ থেকে সরকার নিচ্ছে এবং সেখানে বিভিন্ন খাতে সরকার ব্যবহার করতেছে। আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আমাদের গিফট করতে হয়, বিয়ে, জন্মদিন, মানে আরও বিভিন্ন ধরনের মানে উৎসব মুখর পরিবেশ থাকে। কোনো বাচ্চারা ভালো রেজাল্ট করলে এরকম বিষয়ে আপনি কি মানে ফিউচারে বললেন যে আপনি একজনকে প্রাইজ বন্ড গিফট করেছেন, মানে আপনি কি মানে আরও অনেক বেশি সংখ্যক মানুষকে কি এই প্রাইজ বন্ড গিফট করবেন? কি গিফট করবো কিনা সেটা জানি না, পরবর্তীতে ভবিষ্যতে দেখা যাবে সেটা, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে সবাইকে একটু অল্প সঞ্চয়ের উদ্দেশ্য আমরা টাকা কিছু প্রাইজ বন্ড কেনা, নিজের ভাগ্য পরিবর্তন করা দরকার, আমি দেখি যে আমার ভাগ্যে কি আছে। ওকে, ধন্যবাদ আতিয়ার ভাই, ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।